যদি ফ্ল্যাট কিনতে যান তার আগে যদি এই ভিডিওটা এসে পড়ে থাকে আপনার সামনে, তাহলে আপনি জেনে রাখবেন আপনি কিন্তু ভীষণ লাকি। আজকাল অনেকেই কিন্তু ফ্ল্যাট কিনছেন বা ফ্ল্যাট কিনতে পছন্দ করছেন। এখন প্রশ্ন হলো যে ফ্ল্যাট কেনার আগেতে অনেকেই মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা ঘুরপাক করে যে কোন ধরনের ফ্ল্যাট কেনা উচিত। তো দেখুন, বেসিক কতগুলো আমি আইডিয়া দিয়ে দেবো, যে বেসিক আইডিয়াগুলোর উপর বেস করে আপনি কিন্তু চাইলে কিছু কিছু ফ্ল্যাট বর্জন করতে পারেন বা ফ্ল্যাট চুজ করতে পারেন, বা কোন ধরনের ফ্ল্যাট আপনি কিনবেন না, অ্যাভয়েড করে যাবেন, সেই যে সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। এবং একটা বললাম বেসিক ধারণা পেয়ে যাবেন। সেই বেসিক ধারণাটাকে কাজে লাগিয়েও যদি আপনি ফ্ল্যাট কেনেন, আপনার যে ফ্ল্যাটটা হবে সেই ফ্ল্যাটটা কিন্তু আপনার সুখকর হবে এবং আপনার ফ্ল্যাটে পজিটিভ এনার্জি থাকবে সবসময়। তাহলে চলুন কীভাবে আপনি ফ্ল্যাট একটা বাঁচবেন, সুন্দর ফ্ল্যাট কী করে বাঁচবেন তার জায়গাগুলো আমি একটু দেখে নিই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে পুরো ব্যাপারটা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। এবং একদম ভিডিওর শেষে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, অবশ্যই সেই জায়গাটাও কিন্তু অবশ্যই শুনবেন। বিশেষ করে অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার হওয়ার জন্য আপনাদের এটা কিন্তু ভীষণভাবে জানা দরকার। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, তো চটপট শুরু করা যাক যে কী সিস্টেমে আপনি ফ্ল্যাট বাঁচবেন। প্রথমেই যখন আপনি ফ্ল্যাট একটা দেখতে যাচ্ছেন, দেখবেন যেটা যে আপনার ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেই, অর্থাৎ আপনার ফ্ল্যাটের দরজা থেকে বেরিয়ে এসেই অন্যদিকের একটা দরজা যাতে না দেখা যায়, অর্থাৎ আপনার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে অন্যের যেন ফ্ল্যাটের দরজা না দেখা যায়, এই জায়গাটা কিন্তু আপনাকে ভীষণভাবে মেনটেন করতে হবে, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে, ফ্ল্যাটের দরজা থেকে আপনি বেরোচ্ছেন, অর্থাৎ আপনার রুমের দরজা থেকে বেরোচ্ছেন, প্রথম ভাবুন যে আপনার যে ফ্ল্যাটটা বা আপনার যে রুমটা আপনি নিচ্ছেন সেই রুমের দরজা থেকে বেরোচ্ছেন, বেরিয়েই যেন লিফট কিংবা সিঁড়ি যাতে না থাকে, সেই জায়গাটা কিন্তু আপনাকে ভীষণভাবে নজর দিতে হবে। দেখবেন অনেকের ফ্ল্যাটেই সিঁড়ি দিয়ে আপনি উঠে গেলে যে সঙ্গে সঙ্গে একদম তার দরজাটা রয়েছে, অর্থাৎ সিঁড়ির মুখোমুখি রয়েছে ফ্ল্যাটের দরজা, এই ধরনের ফ্ল্যাট বর্জন করবেন। পাশাপাশি এমন যদি হয়, মনে করুন আপনি ফ্ল্যাট থেকে বেরোচ্ছেন, সেই ফ্ল্যাট থেকে বেরিয়েই আপনার সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে একটা মন্দির রয়েছে, সেই জায়গাতেও কিন্তু সেটাকে বর্জন করতে হবে। এছাড়াও আরও বেশ কতগুলো ফ্ল্যাটকে আপনি বর্জন করবেন। সেগুলো কোনটা, যে ফ্ল্যাটে দেখবেন আপনার পূর্ব দিকে কিংবা উত্তর দিকে বেডরুমের সংখ্যাটা বেশি, সেই পূর্ব দিক এবং উত্তর দিকের যে বেডরুম সংখ্যা বেশি রয়েছে সেই সমস্ত ফ্ল্যাটকে অবশ্যই নেবেন না। আর একটা দিক লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে ফ্ল্যাটের কোনো দিকটা যেন কাটা না হয়, অর্থাৎ আপনার দেখবেন ফ্ল্যাটটা যেন একদম চার চৌকো হয়, সেটা আয়তকার হোক বা বর্গাকার হোক, যা পারে হোক, কিন্তু সেটা যেন চার চৌকো হয়। অর্থাৎ আপনার বাথরুমটা ঢুকে গেছে অন্য কারো বাড়ির দিকে, কিংবা কারো ঠাকুরঘর ঢুকে গেছে আপনার দিকে, এই রকম শেপ যেন কোনোভাবেই না হয়। মোটামুটিভাবে অনেক ক্ষেত্রেই যারা ফ্ল্যাট বানান তারা এগুলো মেনটেন করেন, কিন্তু অনেক সময় দেখা গেছে সেটা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে অন্য কারো বাথরুম আপনার দিকে ঢুকে গেছে, আপনার হয়তো বাথরুম অন্য কারো দিকে ঢুকে গেছে, এই রকম একটা সিস্টেম কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। এই জিনিসগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে, অর্থাৎ একদম চারচৌকো রয়েছে সেই রকম দেখেই কিন্তু কিনতে হবে। এরপরে রয়েছে সেটা হলো ব্রহ্মস্থানটা যেন খালি থাকে। ব্রহ্মস্থান বলতে কীরকম, আপনার যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটের একেবারে মাঝামাঝি যে জায়গাটা, যদি আপনি একটা ফ্ল্যাটের দুদিক দিয়ে দুটো রেখা টানেন, অর্থাৎ যেটাকে কর্ণ বলা হয়, দুটো যদি কর্ণ টানেন, তার যে মাঝামাঝি পয়েন্টটা, সেই মাঝামাঝি পয়েন্টটা যেন খালি থাকে, সেখানে যেন কোনো রকম দেওয়াল না থাকে, সেই জায়গাটাও কিন্তু আপনাকে লক্ষ্য নজর রাখতে হবে। আপনাকে আরও একটা পয়েন্ট নজর রাখতে হবে, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে যেন দরজা না হয়, অর্থাৎ দক্ষিণ দিক এবং পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিমের সাইডে কোনো দরজা, সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। আর একটা জিনিস বর্জন করা দরকার, সেটা হচ্ছে 1 BHK কিংবা 3 BHK ফ্ল্যাট, এই জায়গাগুলো একটু বর্জন করে যাওয়াটাই দরকার। যদিও বা আজকাল 3 BHK ফ্ল্যাট প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর বিক্রি হচ্ছে, কিন্তু যদি সম্ভব হয় 1 BHK এবং 3 BHK এই ফ্ল্যাটগুলোকে একটু চেষ্টা করবেন বর্জন করার। আর একটা বোনাস টিপ রয়েছে আপনাদের জন্য, চেষ্টা করবেন যে চতুর্থ যে তলটা রয়েছে
সেই চতুর্থ তলটাকে বর্জন করার। যদি নিচের দিকটা ফাঁকা থাকে অর্থাৎ গ্যারেজ পোর্শন থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলতে পারি যে সেটা 5 তলা হচ্ছে, কিন্তু বলা যেতে পারে এটা ব্রিটিশ কনসেপ্টে আমরা 4th ফ্লোর বলবো, সেই 4th ফ্লোরটাকে কিন্তু বর্জন করতে হবে। আর যদি নিচের তলাতে বাড়ি শুরু হয় সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এটাকে এখানে 4 তলা, যেটা বাংলা ভাষায় যদি বলি 4 তলা, আবার যদি আমরা ব্রিটিশ কনসেপ্টে বলি সেই জায়গাতে বলবো 3rd ফ্লোর, সেই 3rd ফ্লোরটাকে বর্জন করা দরকার। অর্থাৎ নিচের তলায় যদি বাড়ি থাকে, একদম গ্রাউন্ড ফ্লোরে একটা বাড়ি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে যেটা বর্জন করতে হবে সেটা হচ্ছে 4 তালাটা অর্থাৎ 3rd ফ্লোরটা বর্জন করতে হবে। আর যদি নিচের তালাটা ফাঁকা থাকে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটা পুরোপুরি বাড়ি টাড়ি নেই, শুধুমাত্র সেখানে একটা গ্যারেজ পোর্শন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে চতুর্থ যে তলাটা রয়েছে সেই অর্থাৎ 5th ফ্লোরটা, সেইটাকে কিন্তু আপনাকে বর্জন করতে হবে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে আপনার যেখান থেকে মানুষের বসতি শুরু হচ্ছে, যে ফ্লোর থেকে, সেই ফ্লোর থেকে শুরু করে 4 নম্বর ফ্লোরটা, সেই 4 নম্বর ফ্লোরটাকে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। তো যারা যারা আমার ভিডিওটা শুনলেন, রিসেন্টলি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, তারা এই জায়গাগুলোকে অবশ্যই ফলো করে কিনবেন। আর যারা কিনে ফেলেছেন তাদের তো কিছু করার নেই, তাদের থাকতেই হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বলে রাখি একটা কথা, যে বাস্তুশাস্ত্রে কিন্তু এই যে কটা কথা বলছি, এই কথাগুলোর বাইরেও আরও অনেক কিছু জিনিসপত্র রয়েছে। তো সেই সমস্ত দিক বিচার বিবেচনা করেও কিন্তু কাজ করা হয়। যেমন দেখুন, আমি যেটা বলে গেলাম, দক্ষিণ পশ্চিম দিকে দরজা যেন না থাকে। এবারে হয়তো আপনার একান্তই দক্ষিণ পশ্চিমে ছাড়া দরজা নেই, তারও কতগুলো দিক রয়েছে যেখানে যেখানে দরজার অবস্থান থাকলে আপনি কিন্তু চাইলে ফ্ল্যাটটা কিনতে পারেন। বা কে কোন প্রফেশনে রয়েছেন তার উপর বেস করেও কিন্তু এই ফ্ল্যাটের দরজাগুলো নির্ধারণ করা হতে পারে। হয়তো আপনি এমন একটা প্রফেশনে রয়েছেন, সেই প্রফেশনে আপনার দক্ষিণ দিকে কিংবা পশ্চিম দিকে দরজা হলে, দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে দরজা হলেও কোনো রকম ক্ষতি হবে না। সুতরাং অনেক কিছু বিষয় কাজ করে। তো আমি আপাতত যেটা দিলাম একটা জেনারেল টিপস, অর্থাৎ এই টিপসগুলো যদি আপনি মেনটেন করেন, আপনি কিন্তু অনেকটাই পজিটিভ ভাইবস পাবেন আপনার ফ্ল্যাটের মধ্যে। শেষে যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে, আমরা যে সিস্টেমে কাজ করি সেটা হচ্ছে মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির ফর্মুলা মেনটেন করে কাজ করি। অর্থাৎ কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজির ফর্মুলা, আপনারা যে ট্র্যাডিশনালি যে সমস্ত সিস্টেম দেখে আসছেন, সেই সিস্টেমের বাইরে বেরিয়ে এসে একটু অন্য ধরনের অ্যাস্ট্রোলজি নিয়ে আমরা কাজ করি। আমরা যে সিস্টেমটা কাজ করি সেটা দেখবেন সাউথ ইন্ডিয়ান সিস্টেমের কাজ করি। আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন, দেখবেন আমি অনেক জায়গাতে কী করেছি, আমি সাউথ ইন্ডিয়ান যে চার্ট রয়েছে সেই সাউথ ইন্ডিয়ান চার্টটাই কিন্তু দিয়েছি, এবং আমরা সাউথ ইন্ডিয়ান ফর্মুলাটা মেনটেন করেই কাজ করি। এবং এখানে কিন্তু প্রেডিকশানটা অনেক নিখুঁত আসে। অর্থাৎ আপনার যদি ইন্ডিভিজুয়াল প্রেডিকশান নেওয়া থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই 3টে জিনিস আমাকে দিয়ে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার এক্স্যাক্টলি কী ঘটনা ঘটবে না ঘটবে সেইগুলো কিন্তু হুবহু বলে দেওয়া যায়। এবং এটা একমাত্র সম্ভব মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাতেই। এছাড়াও যদিও আমরা আরও কাজকর্ম করে থাকি, বাস্তু শাস্ত্র নিয়েও কাজ করি, পামিস্ট্রি বা হাত দেখা নিয়েও কাজকর্ম করি। তবে হাতে যেমন রেখা মোটামুটিভাবে 15 দিন 20 দিন ছাড়া ছাড়া বদলে যায়, কয়েকটা রেখা ঠিকঠাক থাকে। তাই আমাদের কিন্তু মেন ফোকাস হচ্ছে আপনার কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজি সিস্টেম রয়েছে সেই সিস্টেম দিয়ে আমরা কাজটা করি। বাস্তুশাস্ত্র এটা তো একটা বিরাট বড় সায়েন্টিফিক জিনিস, এটার উপর আমরা কাজকর্ম করি। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু জিনিসপত্র রয়েছে যে সমস্ত জিনিসের উপর আমরা কাজকর্ম করি। ওভারঅল আপনি যদি আমার অ্যাবাউট সেকশনটাতে একটু দেখে নেন, সেই জায়গায় দাঁড়িয়ে একদম আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে যে আমরা কী সিস্টেমে, কী পদ্ধতি মেনে কীভাবে কাজটা করি। তো যাই হোক, আশা করি ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আপনি যদি ফ্ল্যাট কিনতে যান, তার আগে যদি এই ভিডিওটা এসে পড়ে থাকে আপনার সামনে, তাহলে আপনি জেনে রাখবেন আপনি কিন্তু ভীষণ লাকি। তার কারণ এই ভিডিওটা আপনার সামনে চলে আসা মানে আপনি কিন্তু এই পদ্ধতিগুলো ফলো করে বা এই সিস্টেমটা মেনটেন করে আপনি কিন্তু একটা ফ্ল্যাট বাঁচবেন। অর্থাৎ ইউনিভার্স আপনাকে একদম দেখিয়ে দিচ্ছে যে ভাই তুমি এই সিস্টেম মেনটেন করে ফ্ল্যাট কেন, যাতে করে আপনি পজিটিভ ভাইবস পান। তো পজিটিভ ভাইবস পাওয়ার জন্য কিন্তু এই সিস্টেমটা মেনটেন করে আপনাকে ফ্ল্যাট কিনতে হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।
আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।